আচ্ছা আমি গনে দেই আপনাকে 100 টাকায় আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। 140 টাকা আসছে, আপনার হচ্ছে 25 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। পর্যন্ত আমার কাটাই 2010 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আজ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে হচ্ছে 8:53, প্রায় 9টা বাজে। আর আজকে হচ্ছে এপ্রিলের 13 তারিখ। আমি কিন্তু বের হয়ে পড়ছি। আজকে হচ্ছে বাসার থেকেই অ্যাপসটা ওপেন করে দিয়েছিলাম, পাঠাও অ্যাপসটা। তো আলহামদুলিল্লাহ একটা ট্রিপ পেয়ে গেলাম। যাত্রী হচ্ছে সামনে আছে। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাকে শেয়ার করে দেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। একটু প্লিজ হেলমেটটা আমি করে দিচ্ছি। এই যে উঠছেন কি? গেলাম। ওকে। তো সময় বাজে এখন 8:55 আর ওনাকে এখান থেকেই মাত্র পিক আপ করলাম আর কি, বিটিসিএল কলোনি থেকে আর কি। আর উনি যাবে হচ্ছে সেই বিজয় সরণি। তো এখান থেকে দূরত্ব হলো 5.11 কিমি আর ফেয়ার আসছে 118 টাকা সামথিং। তো চলেন যাই, প্রথম যাত্রা। আগে গিয়ে ওনাকে ড্রপ করি। 66 টাকা আসছে, আপনার 16 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। এয়ারপোর্টের ভিতরে যাবেন? হেলমেটটা একটু পরতে হবে আপনার। করে নিছেন? ওকে ওকে, ঠিক আছে, গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি চেষ্টা করবো, আপনার টেনশন নাই। আচ্ছা, আপনার 10:15 ফ্লাইট। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর উপর ভরসা। হোক, আগের যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে এখানেই দাঁড়াইছিলাম। ইচ্ছা ছিল যে চলে যাব হচ্ছে ডিওএইচএস এর ভিতরে, কিন্তু আলহামদুলিল্লাহ ঘোরার পথেই একটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রী হচ্ছে যাবে হচ্ছে এয়ারপোর্টে, ডোমেস্টিক টার্মিনালের ভিতরে ঢুকবে। ওনার বেসিক্যালি তারা আছে, উনি বাস থেকে নেমে হয়তো বা আমার বাইকে আসছে, এখানে যাত্রী পাওয়ার কথা না। তো যাই হোক, ওনাকে নিচ্ছি 250 টাকায়। এখান থেকে দূরত্ব হলো 15 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। আমরা কি সময় মতো পৌঁছাইতে পারবো মনে হয়? ওরে বাবা, প্রচুর পরিমাণে বাতাস। আমি সচরাচর এরকম জোরে বাইক চালাই না, শুধু আপনার জন্য। এত স্পিডে আমি বাইক চালাই না, শুধু আপনার জন্য চালাইতেছি। টাইমের আরো 10 মিনিট আগে চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। কি আপনি কি স্যাটিসফাই? আচ্ছা, আপনি খুশি থাকলে হচ্ছে আমি খুশি। কত আছে? আমার কাছে হচ্ছে 100 টাকাও মনে হবে না, 100 টাকার মতো আছে আর কি। আচ্ছা, আমি গনে দেই আপনাকে, 100 টাকায় আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো যাই হোক, ওনাকে নামাই দিতে পারলাম। মাত্র 15 মিনিটে 15 কিলোমিটার রাস্তা চালাইলাম। এত স্পিডে গাড়ি চালাইছি, বেসিক্যালি এই স্পিডে আমি নর্মালে চালাই না গাড়ি আর কি। তো যাই হোক, উনি হচ্ছে আমাকে 400 টাকা দিয়েছে। ওনার বেসিক্যালি অনেক তাড়া ছিল, ওনার এখনই ফ্লাইট, আর 2 মিনিট পরেই 2 মিনিট না, ওনার হচ্ছে 10:45 ফ্লাইট আর কি। এখন বাজে হচ্ছে 9:38। আর উনি কিন্তু আমাকে 400 টাকা দিয়েছে, যদিও 250 টাকা কথা ছিল, 150 টাকায় উনি আমাকে বাড়াই দিছে। কারণ হচ্ছে ওনাকে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসতে পারছি, উনি হচ্ছে স্যাটিসফাই। এখানে আবার অনেকজনের আবার চুলকানি আছে যে ভাই কেন বেশি নিলেন। ভাই, এখন যে আমি রিস্ক নিয়ে এত স্পিডে ওনাকে গাড়ি চালায় নিয়ে আসলাম আর ওনার তাড়াহুড়ার মধ্যে নিয়ে আসলাম, এই জন্য উনি খুশি হয়ে হচ্ছে আমাকে 150 টাকা বেশি দিছে। সেটাকে আমি নিব না ভাই, টাকায় নেন তাইলে হবে। মিরপুর 11:30। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালসি দিয়ে চলে যাব না? কালসি দিয়ে চলে যাব। তো সময় বাজে এখন 10:32 আর আমি এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালে যে ভদ্রলোককে নামাইছিলাম, ওই ভদ্রলোককে নামানোর পর আমি হচ্ছে ওই 1 নাম্বার সেক্টর দিয়ে ঘুরে, ওইখান দিয়ে ঘুরে এসে আবার হচ্ছে এয়ারপোর্টেই বসছিলাম, এই সাইডে আর কি। তো এখানে মোটামুটি 20-25 মিনিট 30 মিনিট চলে গেছে আর কি, কোনো রকম যাত্রী পাই নাই। তো শেষমেশ
এখন একটা যাত্রী পাইলাম, এই আপু যাবে হচ্ছে মিরপুর 11.5, এখান থেকে দূরত্ব হলো 11 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা, যদিও আমি 250 টাকা ভাড়া চাইছিলাম আর কি। তো চলেন যাই, ওনাকে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই আপুর থেকে হচ্ছে 200 টাকা নিলাম। মিরপুর 11.5-তে আছি বর্তমানে। তো ওনার থেকে 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 670 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, 3 ট্রিপের মাধ্যমে। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গায় হয়। আসসালামু আলাইকুম ভাই, কোন দিকে আছেন? আমি তো মিরপুর পল্লবী মেট্রোর নিচে আছি। ঠিক আছে, আপনি লোকেশনে থাকেন, আমি চলে আসতেছি। ওকে। তো আগের যাত্রীটাকে এখানে নামানোর পর মোটামুটি 2-3 মিনিট অপেক্ষা করার পর আরেকটা যাত্রী পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। উনি বেসিক্যালি সামনেই দাঁড়ায় আছে আর কি, এখান থেকে 200 মিটার দূরে উনি দাঁড়ায় আছে। যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন যাই, ঝটপট গিয়ে ওনাকে পিক আপ করি, দেন হচ্ছে আবার কথা বলি। আমি মিরপুর 11 নম্বরে ছিলাম আর কি, ওইখান থেকে আসছি। আসেন বস। তো এই যাত্রীকে হচ্ছে পিক আপ করে ফেললাম এখান থেকে, এই মিরপুর 11 বাজার রোড থেকে উনি বেসিক্যালি উঠছে। তো যাই হোক, উনি যাবে হচ্ছে বনানীতে, বনানী ইকবাল সেন্টারে যাবে। এখান থেকে দূরত্ব হলো 8.25 কিমি, আর ফেয়ার আসে 162 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো ভাই। 140 টাকা আসছে, আপনার হচ্ছে 25 টাকা ডিসকাউন্ট। 140 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। খাবার কি ডেইলি এখান থেকে নিয়ে যান? ও আচ্ছা আচ্ছা। ওইখানে কি মানে সার্ভিস দেন, খাবারের সার্ভিস? ভাই আপনি বসেন, কমফোর্টলি বসেন। আচ্ছা আচ্ছা, আমি গেলাম তাহলে। ওকে, বিসমিল্লাহ। সময় বাজে এখন হচ্ছে 12টা 24 মিনিট, আর আমি লাস্ট যে যাত্রীটাকে নামাইছিলাম বনানী ইকবাল টাওয়ারের এখানে, তখন সময় ছিল হচ্ছে 11:30। মোটামুটি 44 মিনিট অপেক্ষা করার পর এখন একটা যাত্রী পাইলাম, তাও আবার মহাখালী তিতুমির কলেজের সামনে থেকে। ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে ওইখানে আর থাকি নাই, সরাসরি হচ্ছে এখানেই চলে আসছিলাম আর কি। তো যাই হোক, এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রী যাবে হচ্ছে ইসিবি চত্বর। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 5 কিলোমিটারের মতো যাবে এবং আসবে। উনি আমাকে যাওয়া আসা বাবদ 200 টাকা ভাড়া দিবে আর কি। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি। হেলমেট নিয়েই চলে যান, আমি এখানে দাঁড়াই। তো যাই হোক, ওনাকে হচ্ছে এখানেই ড্রপ করে দিলাম। উনি যাবে এবং ওনার 5-7 মিনিট লাগবে বলছে, উনি খাবার দিবে আর এখানেই চলে আসবে আবার। তো চলেন দেখি উনি আসুক। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? খাবার কি দিয়েছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, কালকের বাড়ি নিয়ে নিছেন, আচ্ছা ঠিক আছে। হচ্ছে বেশি টাইম লাগে নাই, মাত্র 2 মিনিট টাইম লাগছে, উনি গেল আর আসলো। তো যাই হোক, এখন হচ্ছে ওনাকে নিয়ে আবার ওইখানেই যাওয়া লাগবে আর কি, তিতুমিরের সামনে। তো চলেন যাই, এখানে নামাই দেবো না, লেট হয়ে গেল। ওই পাশ দিয়ে আসলে তাড়াতাড়ি আসতে পারতাম, তো ভুলে ঢুকে গেছি। খুচরা টাকা দেন। ঠিক আছে ভাই। বেশি দিলেন? আচ্ছা। তো যাই হোক, ওনাকে হচ্ছে এখানেই ড্রপ করে দিলাম, আর উনি হচ্ছে আমাকে 20 টাকা বাড়াই দিছে। তো যাই হোক, ওনার থেকে 120 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার কাটাই 1030 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই 1030 টাকা আজকে ইনকাম করে ফেলছি মাত্র 5 ঘন্টায়। আমি কিন্তু বেরোইছিলাম সকাল 9টা বাজে, আর এখন বাজে হচ্ছে 1টা। সুতরাং আমার কিন্তু 5 ঘন্টায় টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আমি এই যে তিতুমিরের সামনে, আমি কি লোকেশনে আসবো আপনার?
আচ্ছা ঠিক আছে, আপনি লোকেশনেই থাকেন। আপনি পেস্টির সামনে আছেন না? আজোয়ার সামনে? ওকে, আজোয়ার সামনে থাকেন, আমি আসতেছি, আমার 1 মিনিট লাগবে। ওকে ভাই। তো যাই হোক, আগের যাত্রীটাকে ঠিক এই জায়গায় নামাইছিলাম আর কি, এইখানেই আর কি। তো এখানে নামানোর পর আমি এইখানেই দাঁড়াইছিলাম, মোটামুটি 5 মিনিট পার হয়ে গেছে। তো এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, এই যাত্রী সামনেই আছে আর কি, উনি সম্ভবত যাবে মোহাম্মদপুরের দিকে। তো চলেন যাই, ওনাকে ঝটপট গিয়ে আগে পিক আপ করি, তারপর আবার কথা বলি। মোহাম্মদপুরে যাবেন না শ্যামলীতে? হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। কোনটা ভাই? কি পাতলা অনেক? হেলমেট ভাই, গরমের দিন চলে আসছে না, এই কারণে পাতলা হেলমেট নিছি, বুঝছেন। অনেকে আবার ভারী হেলমেটটা এখন আর পছন্দ করে না, ব্যবসায় এই পাতলাটা নেওয়া আর কি। তো যাই হোক, ওনাকে হচ্ছে মহাখালী ওয়ারলেস গেট থেকেই পিক আপ করলাম, তো সামনের থেকে আর কি। উনি যাবে হচ্ছে শ্যামলীতে। তো এখান থেকে দূরত্ব হলো 7.8 কিমি, আর ফেয়ার আসে হচ্ছে 147 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এখানেই তো না, এই হসপিটাল না ভাই? ভাই আপনার হচ্ছে 125 টাকা আসছে, আপনার 22 টাকা ডিসকাউন্ট আছে ভাই। 30 টাকা দিলেন, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কি লোকেশনে আসবো? আচ্ছা ঠিক আছে, আপনি লোকেশনে থাকেন, আমি আদাবর থানার সামনে আছি আর কি। ওকে ওকে। যাত্রীকে হচ্ছে মাত্রই এখানে ড্রপ করলাম, সেন্ট্রাল হসপিটালের সামনে আর কি। তো ড্রপ করার সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যাত্রী হচ্ছে আদাবরে আছে, আমি হচ্ছে এখানে দাঁড়াইছিলাম। তো যাত্রী সামনেই আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন ঝটপট গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর আবার কথা বলি। ভাই শান্তিনগর যাবেন না? আচ্ছা আচ্ছা। ওনাকে হচ্ছে এখান থেকে পিক আপ করলাম, মিশন স্কুল রোড থেকে আর কি, আদাবর থেকে। তো উনি যাবে হচ্ছে সেই শান্তিনগরে, এখান থেকে দূরত্ব হলো 9.32 কিলোমিটার, আর ফেয়ার আসছে 180 টাকা, সরি 181 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি আগে, তারপর আবার কথা বলি। ভাইয়া আপনার 157 টাকা আসছে, আপনার হচ্ছে 25 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই বাইকে হচ্ছে এখানেই ড্রপ করলাম, এই যে শান্তিনগর মোড়েই বেসিক্যালি উনি নামছে। তো ওনার হচ্ছে 157 টাকা ফেয়ার আসছিল, উনি আমাকে 160 টাকা দিয়েছে। আর এর আগের ট্রিপে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওনার হচ্ছে 25 টাকা ডিসকাউন্ট ছিল, উনি আমাকে 130 টাকা দিয়েছিল আর কি। যাই হোক, ওনার থেকে 130 টাকা আর ওনার থেকে হচ্ছে 160 টাকা নেওয়া বাবদ 290 টাকা ইনকাম হয়েছে। আর আগের ট্রিপগুলোতে আমার 1030 টাকা ইনকাম ছিল, সুতরাং এখন পর্যন্ত আমার 1320 টাকা ইনকাম হলো সব কিছু মিলিয়ে আর কি। আর এখন বাজে হচ্ছে 2:40। তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1320 টাকা ইনকাম করে ফেলছি আজকে। তো চলেন দেখি বাকি সময়ে আরও কত টাকা ইনকাম করতে পারি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যারা যারা এখন একটা শেয়ার করেন নাই, ভিডিওটা একটা শেয়ার করে দেন। এই জ্যাম তো অনেক জ্যাম, প্রচুর জ্যাম। আপনি হেলমেটটা পরে নেন, আমি গাড়িটা স্টার্ট করি। হ্যাঁ হয়েছে হয়েছে, ওঠেন। হ্যাঁ হয়েছে, ওঠেন আপনি। আচ্ছা আচ্ছা, আপনি সমস্যা নাই, এই যে এটা পার হইলে ওই দিক দিয়ে আবার ফাঁকা আছে। আগের যাত্রীটাকে আমি শান্তিনগর মোড়ে নামানোর পর আমি হচ্ছে মালিবাগ মোড়ে আইসা দাঁড়াইছিলাম। তো এখান থেকে একটা কন্ট্রাক্টে একটা যাত্রী পাইলাম, এই যাত্রী যাবে হচ্ছে টঙ্গী কলেজ গেটে যাবে আর কি। এখান থেকে দূরত্ব হলো 20 কিলোমিটারের মতো, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা, সরি 300 টাকা উনি দিবে আর কি। তো 300 টাকায় যাচ্ছি টঙ্গী কলেজ গেট। যদিও 300 টাকায় হচ্ছে টঙ্গী কলেজ গেট যাওয়া হচ্ছে একটু লস, একটু না মোটামুটি ভালোই লস হয়ে যায়, তবুও যাচ্ছি। কারণ হচ্ছে ওইখানে গেলে টঙ্গী স্টেশন রুট থেকে অ্যাভেলেবেল টিপ পাওয়া যায়, মানে ঢাকার দিকে আর কি। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।
ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। তো ওনার থেকে 300 টাকা নিয়েছি। 300 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1620 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমার হচ্ছে 1320 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 300 টাকা। সুতরাং আমার কিন্তু এখন পর্যন্ত 1620 টাকা ইনকাম। আর এখন বাজে 4টা। তো চলেন এইবার হচ্ছে ঢাকার দিকে যাওয়ার পালা। দেখি গাজীপুর টঙ্গী স্টেশন রুট থেকে যদি একটা যাত্রী পাই ঢাকার দিকে, তাহলে হচ্ছে আজকের রাইড শেষ করে দেব। তো চলেন যাই, আরেকটা রাইড নেই, দেন আবার কথা বলবো। আপনি তো মেরাদিয়া কাঁচা বাজার আড়ংয়ের এখানেই নামবেন। আড়ংয়ের এখানে না, মেরাদিয়া কাঁচা বাজার আড়ংয়ের গেটে। ওকে, ঠিক আছে। তো ঘড়িতে সময় বাজে এখন 5টা 35 মিনিট। আর আমি সর্বশেষ যেই যাত্রীকে নামাইছিলাম সেটা হচ্ছে টঙ্গী কলেজ গেট নামাইছিলাম, তখন সময় ছিল হচ্ছে ঠিক 4টা, আর এখন বাজে হচ্ছে 5টা 35 মিনিট। তো ওইখানে যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে টঙ্গী স্টেশন রোড আইসা মোটামুটি 1 ঘন্টা উপরে সময় বসছি, কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ চলে আসলাম হচ্ছে উত্তরা আজমপুর। এখান থেকে যাচ্ছি হচ্ছে মেরাদিয়া কাঁচা বাজার আড়ংয়ের গেটে। বেসিক্যালি উনি নামবে, এখান থেকে দূরত্ব হলো 14-15 কিলোমিটারের মতো, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 280 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আসতে পারলাম আমরা। আপনি আরো 1 ঘন্টা লাগতো ইয়া দিয়ে আসলে, কুড়িল দিয়ে আসলে। আপনাকে গুলশান দিয়ে নিয়ে আসছি দেখেই টাইম কম লাগলো। কত দেওয়া লাগবে আপনাকে? 220 টাকা দেওয়া লাগবে না? এই নেন 200 টাকা, এই যে নেন 20 টাকা। ঠিক আছে জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে ওয়ারলেস, মহাখালী ওয়ারলেস। জি জি, ভালো থাকবেন। জি, এই যাত্রীকে আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে নামাইতে পারলাম। তো দাঁড়ান, একটা কল পাইলাম, আগে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ওনাকে সহি সালামতে এই জায়গায় নামাইতে পারলাম। সময় লাগলো মোটামুটি 1.5 ঘন্টার মতো, মানে উত্তরা ইয়ার থেকে আসতে আর কি। তো যাই হোক, ওনার থেকে 280 টাকা নিয়েছি। 280 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার কাটাই 1900 টাকা ইনকাম হয়েছে। 100 কম 2000 টাকা ইনকাম হয়েছে কাটাই। তো চলেন, সামনেই আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আমি হচ্ছে আমার বাসার অ্যাড্রেস দিয়ে রাখছিলাম, আমার বাসার লোকেশন সেট করে রাখছিলাম মহাখালী ওয়ারলেস গেট। তো গুলশানের একটা ট্রিপ পেয়ে গেলাম, এই যে আপনারা দেখলেনই তো সাথে সাথে। তো সামনেই যাত্রী আছে, এই যে লোকেশনে দেখা যাচ্ছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে পিক আপ করি, তারপর আবার কথা বলি। আবানা টাওয়ারে, জি জি। এই যে প্লিজ হেলমেটটা আমি আপনাকে পরাই দেই। এই যে ওঠেন। আমি সামনেই আছিলাম, আড়ংয়ের এখানে আছিলাম। জি আচ্ছা, অবশ্যই আমি চেষ্টা করব। হচ্ছে পিক আপ করে ফেললাম আলহামদুলিল্লাহ। উনি যাবে হচ্ছে গুলশানে নাবানা টাওয়ারেই যাবে বেসিক্যালি উনি। তো এখান থেকে দূরত্ব হলো 5.58 কিমি। তো 5 টাকা বোনাস সহ ওনার ফেয়ার আসছে 136 টাকা সামথিং আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আরেকটা যাত্রী। এই যাত্রীকে নামিয়ে ডাইরেক্ট সরাসরি বাসায় চলে যাব, আজকে আর বাইরে থাকবো না। অলরেডি হচ্ছে 7টা বেজে গেছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ঝটপট ড্রপ করি। আপনার 111 টাকা আসছে, আপনার 25 টাকা ডিসকাউন্ট আছে। নেন আছে এই নেন, এই 10 টাকা নেন। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওনাকেও সহি সালামতে নামাই দিতে পারলাম। আর ওনার ফেয়ার আসছিল 25 টাকা ডিসকাউন্ট দিয়ে 111 টাকা, বাট ওনার থেকে আমি 110 টাকা নিয়েছি। আর 110 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার কাটাই 2010 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যেই। তো গাইস, আজকের ভিডিও আর কন্টিনিউ করব না, অলরেডি 7টা বেজে গেছে। তো আজকে আমি সারাদিনে রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম, কাটাই 11 ঘন্টা। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়, মানে 9টায় দিন শুরু করছিলাম। আর এখন বাজে রাত 7টা, সন্ধ্যা 7টা আর কি। তো যাই হোক, আমার কাটাই 11 ঘন্টায় 2010 টাকা ইনকাম হয়েছে আজকে সারাদিনে রাইড শেয়ার করে।
তো এই 2010 টাকার থেকে 240 টাকা তেল খরচ বাদ দিলে 1770 টাকা থাকে। এই 1770 টাকায় হচ্ছে আজকে আমার 11 ঘন্টায় ইনকাম। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।